তরুণ লালমনিরহাটের জীবিত আছে, যারা শহীদ উসমান আদির রক্তের সাথে গাদ্দারি করবে না। নতুন করে আবার হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, রাজনীতি করলে ইথিক্স নিয়ে আসবেন। যদি ইথিক্স না থাকে, সংস্কার না থাকে, বিচার না থাকে, তাহলে তো আবু সাঈদের কোনো রক্তের মূল্য থাকে না। আমরা জীবনেও কল্পনা করি নাই তারা এই ধরনের গাদ্দারি জনগণের সাথে করবে। আপনারা কল্পনা করেছিলেন? খুবই আফসোস লাগে যখন আমি লালমনিরহাটে আসি। গতবারও দেখে গিয়েছি, এই যে তরুণ প্রজন্মগুলো কত আশা ভরসা নিয়ে আন্দোলন করেছে, সবার মুখে হতাশার চাপ, কারো চাকরি নাই, মন্ত্রী হয়েছেন। আপনাকে প্রধানমন্ত্রী, আমি কথা বলার পর প্রধানমন্ত্রী রিপ্লাই দিছে, দুলুভাই নাকি অনেক ভালো মানুষ। ভালো মানুষ হলে লালমনিরহাটে আমাদেরকে একটা ফ্যাক্টরি দেন, যাতে লালমনিরহাটের সকল তরুণ সেখানে গিয়ে কাজ করতে পারে। ভালো মানুষ হইলে এখানে হলো যে মানুষগুলা শিলাবৃষ্টিতে নিপীড়িত হয়েছে, সেই মানুষগুলার ঘরে ঘরে গিয়ে তাদের হলো ত্রাণ দিয়ে আসেন, তাইলে বলবো আপনি ভালো মানুষ। তা আমরা তো ভালো মানুষ দিনে দেখি, তাহলে রাতে মাদকের ব্যবসাগুলা কারা করে? হ্যাঁ, দিনে হলো হুজুর হয়ে যায়, রাতে হলো মাদকের চোরা কারবারি, গরুর চোরা কারবারি। এদেরকে এমন দৌড়ানি দিতে হবে যাতে এরা বাংলাদেশের সীমানায় আর না থাকে। হ্যাঁ, দিতে পারবেন? কোনো কারোর গুনার টাইম নাই। আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আপনি হয়েছেন এই জন্য আমাকে সেবা দেওয়ার জন্য, লালমনিরহাটের উন্নয়নের জন্য। লালমনিরহাটে যদি আপনি উন্নয়ন না করতে পারেন, তাহলে আপনি ক্ষমতার চেয়ার ছেড়ে দেন। এখানে লালমনিরহাটে অনেক মানুষ আছে বসে লালমনিরহাটের উন্নয়ন করতে পারবে। একটা ক্লাস 6 এর বাচ্চাও এখানে উন্নয়ন কি জিনিস বুঝে, ভালো জিনিস কি বুঝে। কিন্তু বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, কি বলবো আর, মান সম্মান নিয়ে তো কবরে যাইতে হবে এদের। এই জন্য আজকে ওদেরকে ছায়া দিলাম। তবে লালমনিরহাটবাসী, মাদকের সিন্ডিকেট বন্ধ করতে হবে। মন্ত্রীর বাসা ঘেরাও দিবেন। যে মন্ত্রী সাহেব সংসদে বড় বড় কথা বলেন, ঢাকায় গিয়ে বড় বড় কথা বলেন, রাত্রির নিচে অন্ধকার, এখানে কেন সিন্ডিকেট হচ্ছে আমাদের ভুট্টা চাষের ক্ষেত্রে, ধান চাষীদের উপরে, তামাক চাষীদের উপরে, আজকে এর একটা জবাব দেওয়া যাবেন, নাহলে আপনারা ঢাকা যাওয়া লাগবে না। পারবেন না সবাই?